হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। মাসির বাড়ি থেকে উচ্চতি করে এসেও আমি কিন্তু শান্ত হইনি। মনে হচ্ছিল একটু খামতি থেকে গেছে। তাই এবার চলে গেছিলাম বর্ধাওয়ায় বৌমনির বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো ধরে সোজা অভিষিক্তা মোড়। এইবার এখান থেকে আমি বাসের জন্য প্রায় 10-15 মিনিটের ওপর দাঁড়িয়েছিলাম। দেন বাসে উঠে সোজা চলে এলাম আমি লেক টাউন টাওয়ার ক্লকের সামনে। বৌমনি আমাকে ডিরেকশন বলেছিল ওখানে মোড়ের মাথায় নেমেই খুঁজবি সিমলা বিরিয়ানি কোথায় আছে। তো নেমেই আমি সেটা খুঁজতে শুরু করে দিয়েছিলাম এবং বাঁ হাতেই একটু এগিয়ে দেখতে পেয়ে গেছিলাম। তো ব্যাস মোড়টা টার্ন নিয়ে সিমলা বিরিয়ানির সামনে থেকে ধরে নিলাম রিক্সা, আর সেই রিক্সা করে পৌঁছে গেলাম একদম বৌমনির বাড়ির সামনে। এই যে অসভ্য মহিলাগুলো নামছে না, হ্যাঁ অসভ্য মহিলাগুলো। আরে মুখ কোথাও, আচ্ছা দেখুন চিড়ে রাখুন এদের দুজনকে। আরে দিদি আপনি আবার চলে এসছেন? আপনার কি কোনো খেয়ে বসে কাজ নেই? এসছি এনার বাড়িতে, ধন্যবাদ দিদি। বাড়িতে এসে এখন বর্ধা ভাই কি পড়ে শোনাচ্ছ বলো? নাকের চুল। যাদের নাকে স্বাভাবিকভাবে লোম গজায় তারা প্রায়শই গভীর চিন্তাশীল এবং আত্মদর্শনে আগ্রহী হন। এই ধরনের ব্যক্তিদের রহস্যময় স্বভাব থাকতে পারে এবং তারা দুপুরবেলা গিয়ে দেখি সে তো বিশাল আয়োজন খাবার দাবারের, ফ্রাইড রাইস, ছানার কোপ্তা, আর সাথে বৌমনি ডিম পোচ করে দিয়েছিল, যেহেতু আমরা ডিম খেতে ভালোবাসি। আর আমরা এই কজন এক জায়গায় হয়েছি আর লুডো খেলা হবে সেটা কি করে হতে পারে। আর সাথে আমার কিপ্টি দিদিভাই নিয়ে এসেছিল এগ ডেভি আর ফিশ ফিঙ্গার। তো খাওয়া দাওয়ার সাথে সাথে একদম লুডো খেলা চললো অনেকক্ষণ। তারপর আমি বলেছিলাম আমি চিকেন বানাবো, তো চলে গেছিলাম সেই চিকেন বানাতে। এটা দিবি, ওই ব্লগে উঠছে যেটা সেটা দিবি এরকম করে। আমার কোনো ব্যাপার না, একটা দিবি। কি বানাচ্ছেন? চিকেন। বড় এসছেন উনি খুন্তি নাড়তে, খুন্তি ছিনিয়ে নিয়েছি এখন। এটা হলুদ দেটার মধ্যে অল্প সামান্য একটু করেনি, এসছেন রসুন মাছতে। এই যে চিকেন হচ্ছে, আর এই যে ম্যারিনেশন করে রাখা। কি দিলি এটা? পেঁয়াজ রসুন, পেঁয়াজ পুড়িয়ে ফেলেছে, আলু পরে দিয়েছে বলে। আলু দিতে ভুলে গেছিলি, তাই জন্য তোর কি হয়ে গেছে। ডেফিনেটলি। যেহেতু এমনি ও রান্না করতে পারে না, তাই জন্য কি চালানো হয়েছে, এবার কি তুই খুশি? কেন? গান শুনতে শুনতে রান্না করছিস, তাই একটু নেচে নেচে রান্না কর। বলছি যে পেঁয়াজটা পড়ে গেলে কীর্তি হয়ে যাবে। মাংস রান্না চলছে। এসব কিন্তু ব্লগের কন্টেন্টের জন্যই ও করে, আপনারা ভাববেন না যে ও এরকম করে, মানে সেটা আমরা কেউ করি না। তো আমার দরকার হয় না। আমার বোনেরা আছে এরকম করে করে খাওয়ায়। আর একটু কষবে, বেশ কষা কষা মাংস, প্রচুর। আলুটা দিদি সিদ্ধ হয়েছে তো? গন্ধ বিশাল বেরিয়েছে, খেতে কেমন হবে জানা হচ্ছে না। এরকম বাদরামও করে সারাক্ষণ। কেমন করছিলি দেখা? আমি একটা কাজে বসেছি আর ও এরকম করে যাচ্ছে, চলে যাচ্ছে। এই যে ডিনারে ছিল হচ্ছে আমার হাতের চিকেন, যেটা ভালোই হয়েছিল, আর সাথে রুমালি রুটি। ওই কিরে
চরম হয়েছে, চরম। কি খাচ্ছিস সেটা? কি খাচ্ছিস বল? চিকেন। চিকেনটা কে করেছে? তিশা রাইসেন কেমন করেছে? চরম অসাধারণ হয়েছে। আরে সাধু কেন বল? কেমন খাচ্ছিস? ভালো। নিজে রান্না করেছে, ভালো। যেহেতু মশলাদার হয়ে গেছে, ভালো। আরো ভালো হবে। তারক মেহতাকে উল্টা চশমা দিলে আরো ভালো হবে। তো এই তো ছিল আজকের দিনটা, হুজ্জুতি করে রান্না বান্না করে বেশ ভালোই কাটলো আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও।